আবার না বলাটাও আমি এটা করবো না। আমার খুব আপনার চিনবেন মোস্তফা মনোয়ার সাহেব, তিনি টেলিভিশনের দেশের জন্মদাতা আর কি, শিল্পী, তাকে শিক্ষক বলে, শিল্পের শিক্ষক। বেস্ট আর্টিস্ট সেই যে এডিট করতে অনেক কিছু করার ইচ্ছা লাগে, কিন্তু আপনারা যে কাজটা আপনারাও করেন সেই কাজটাও একটু মানে ইটস নট দ্যাট আমি বিশাল কিছু হতে চাইতে হলে আমি বিলং করলে পরে কাজের আনন্দটা বেশি। আমরা এখনো পর্যন্ত অনেক সময় অনেক ভাব একটা শাকিব খানের ছবি নতুন সোলজার্স, ওটাতে আমি করছি, মানে একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার, কিন্তু রাত 4টা বেজে গেছে। কিন্তু ক্লান্তি আছে, বয়স আছে, তো লাইটারি পেয়ে গেছে, কিন্তু ওই যে কাজের আনন্দের মধ্যেই জীবনটা তৈরি করবে। তো আমরা এমন নয় যে শুধুমাত্র অভিনয় করে, আমার জীবনের ক্ষেত্রে কিন্তু আমি সার্ভাইভেশনে পরবর্তী অ্যাডভার্টাইজিং থেকে নিয়েছি, অ্যাডভার্টাইজমেন্ট ফিল্মস, ওটাই বলছিলাম, ওখানেও কিন্তু আমরা একটা স্ট্যান্ডার্ড রাখার চেষ্টা করছি। মানে বিজ্ঞাপন মানুষকে জীবনের উন্নত করার জন্যই, সেই লাইফ বয় হোক বা লাক্স হোক বা সানসেট হোক বা ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড লাভলি এখন গ্লো অ্যান্ড লাভলি হয়েছে। সো আমার যেমন ধরা হয় এই যে আমি ফেয়ার অ্যান্ড লাভলি বিজ্ঞাপন করেছি অনেক আগে। দ্য থিং ইজ দ্যাট এই মেয়েটাকে যেন মনে হয় মাই নেক্সট ডোর নেবার। সো গ্লামার লাক্স কিন্তু অনেক গ্লামারাস মেয়েটাকে সৌন্দর্য সাবান এবং নায়িকাদের সাবান এবং আমাদের শরীর করতে আসছিল, শরীরের টাইপ। হ্যালো, হ্যাঁ, আচ্ছা আমি একটু পরে ফোন করেন, একটা ডিসকাশন আছে তো, আই উইল কল ইউ ব্যাক। এনিওয়ে, এই পরিবেশ নিয়ে অত লেকচার পেছাতে সবাইকে সুন্দর লাগছে। আমি খুশি হয়েছি। এখন যেটা হলো সেটা প্রত্যেকে খুব সুন্দর ড্রেস ট্রেস করে আসছে, খুব সুন্দর রঙ, মনের এটাও কিন্তু খুব জরুরি। আমি কি দেখছি, আমি কি পড়ি, আমি কি খাই, তারপরে কিন্তু আমার ব্যক্তিত্ব অনেক কিছু। সো আমি মনে করি না যে নেক্সট জেনারেশন খুব আনএথিক্যাল হয়ে গেছে কিংবা কিছু না।